যেমন তারা গৌ বাছুরের পূজা শুরু করেছিল। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পর্বতে গেলেন তাওরাত আনার জন্য, তখন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতেই বনি ইসরাইল তারা গো বাচ্চার পূজা শুরু করে দিল। নিজেরাই একটা স্বর্ণকে একত্রিত করে একটা গরুর বাচ্চা বানিয়েছে। সেটার ভিতরে সামিরি নামক এক ব্যক্তি, সে কি করেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সামিরিকে ছোটবেলায় লালন পালন করেছে, লম্বা ঘটনা। তো যখন তার কাছে আসতো একটা ঘোড়ায় করে তিনি আসতেন, ওই ঘোড়াটা যেখান দিয়ে পা রাখতো মরুভূমির ওই জায়গাটাতে সবুজ শ্যামল কি বলে ঘাস উৎপন্ন হয়ে যেত। সে যখন একটু একটু বড় হওয়া শুরু করলো, তার মাথার ভিতরে একটা কুবুদ্ধি আসলো যে এটা তো আশ্চর্য বিষয়, যেখান দিয়ে ঘোড়াটা পা দেয় সেখানেই ঘাস জন্মায়, অন্য কোথায় ঘাস নাই। মনে হয় ঘোড়ার পায়ের একটা বিশেষত্ব কি আছে, বিশেষ গুণ আছে, পাওয়ার আছে। তখন সেখান থেকে কিছু মাটি রেখে দিয়েছিল। আর ওই বড় হয়ে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও সে গরু পূজার জন্য মানুষদেরকে আহ্বান করেছে এবং স্বর্ণগুলোকে একসাথ করে সবার সে নিজেই এটাকে ফোড়াইয়া নরম করে এটা দিয়ে একটা গরুর বাচ্চা বানিয়ে ওইটার ভিতরে এই মাটিটুকু দিয়ে দিয়েছে, বাস এটা হাম্বা শুরু করে দিয়েছে। সূরা বাকারাতে আছে ঘটনা। এই অপরাধটা এটা ছিল কি শিরকি অপরাধ, কবিরা গুনাহ, যেটা ঈমানও চলে যায়। এমন একটা অপরাধ, তার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছেন যে তোমরা কি করো, একে অপরকে হত্যা করো। তাহলে এই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। সেখানে একটু বাড়াবাড়ি বেশি ছিল, কড়াকড়ি বেশি ছিল।